হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, এখন মোটামুটি 3:30 মতো বাজে। এখন ঘুমাচ্ছি আর কি। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, কোনো ইন্ট্রো দিয়ে আজকে ব্লগটা শুরু করিনি। আজকে একটু অন্যরকমভাবে শুরু করছি, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন ঘুমিয়ে নিয়ে চলো এখন যাবো হচ্ছে পড়তে। ঘুম থেকে উঠে পড়েছি। হ্যাঁ, তো মোটামুটি আমার না আজকে 4:30 সময় পড়া ছিল। তো যেতে যেতে আর কি 5টা বেজে গেছে। স্যার আস্তে আস্তেও 5টাই বাজিয়েছে। তো ওই 5টা থেকে 7টা অবধি পড়া ছিল। তো পড়ে এসে তারপরে আমরা গেছিলাম এক জায়গায়। কোথায় গেছি, কোথায় যাব তোমরা তো ভিডিওতে সব দেখতেই পাবে। খুব একটা বড় ব্লগ হবে না আজকে, তার কারণ আজকে সকাল দিয়ে ব্লগটা শুরু করিনি, বুঝতেই পারছো। কোনো প্ল্যানিংই ছিল না যে আজকে ব্লগ করব। প্ল্যান করে যদি থাকতাম যে আজকে ব্লগ করব তো তাহলে করতাম। তো হুট করে ভাবলাম যে না, ব্লগটা চলো স্টার্ট করি। আজকে কী করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। এখন পড়তে যাওয়ার জন্য ওই আজকে জিন্সের প্যান্ট পরেছি আর এই না গেঞ্জিটা পরেছিলাম। হালকা হালকা ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছিলো ফ্যান চালালে, জানো তো। দেখলেই দুপুরবেলা চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। হ্যাঁ, আর মানে এত ঠান্ডা লাগছিলো তো ভালো, সাইকেল চালালে যদি ঠান্ডা হাওয়া লাগে, তাই জন্য এটা পরে নিয়েছিলাম। আর সত্যি হাওয়া লাগছিলো ঠান্ডা, যদিও পরে আমি গেঞ্জিটা খুলে চুড়িদার পরেছিলাম। চুড়িদার পরে তারপরে গেছিলাম। তো এর জন্য এখন আর চুড়িদার বলতে কুর্তি টাইপসের, মানে এরকমই এতটাই হাতা। তো এই এখন রেডি হয়ে চলে যাব পড়তে। তো চলো পরে এসে দেখা করছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে একটু রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো, একটু বেরোনোর আছে, ঠিক আছে। তো এখন যাচ্ছি, যে এই ব্যাগটা নিয়েছি সাথে, দেখো এই ব্যাগটা নিয়েছি, কারণ এই ব্যাগটার মধ্যে ফোন, পয়সার ব্যাগ সব নিতে হয়। তো এই ব্যাগটা বার করা ছিল, আবার নিয়েই নিতে হবে। আর এখন যাচ্ছি হচ্ছে একটা কাজে। কী কাজ সেটা বলবো না, কাজে যাই তারপরে বলবো। তো মানে কাজ, ওখানে গেলেই তোমরা দেখতে পারবে কী কাজ বা কী কারণে যাচ্ছি। তো এই আমি গেছিলাম হচ্ছে পড়তে, তোমরা তো দেখলেই। তো পড়ে এসে 5টার দিয়ে পড়া ছিল, 7টার মধ্যে ছেড়ে দিয়েছে। এখন 7:30 বাজে, ঠিক আছে। আর এখন রেডি হয়ে নিয়েছি। 7:30 বেজেই গেছে। যাওয়ার কথা ছিল অনেক আগে, তো পড়ার কথা ছিল 4টার সময়, তো সেটা আগে পড়ে নিয়ে এসেছি। তো এখন চলো যাওয়া যাক। আর কোথায় যাব তোমরা দেখতেই পাবে। তোমাদের দেখাই আমি কী ড্রেস পরেছি। এইটা পরেছি ওয়ান পিসটা, ঠিক আছে। এটা পরলাম তার কারণ বাইরে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা পরলাম, ঠিক আছে। বাইরে যত বললাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তারপরে এটা পরলাম। আর আমি কুর্তি পরেছিলাম, কুর্তিটা খুলে দিলাম। আর গরমে একই ড্রেস পরে আর যাওয়া যায় না কোথাও, গরমকালে একই ড্রেস পরে কোথাও যাওয়া যায় না। তো চলো রেডি হয়ে গেছে, এখন একটু বসে নিই, তারপর তোমার জন্য টাটা। তো আমরা কিন্তু গেছিলাম এসি দেখতে, বুঝতেই পারছো এত গরম পড়েছে। তোমাদেরকে তো বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, একটা গুড নিউজ আছে বন্ধুরা। তো এই যে এসি ফাইনালি নিতে এসেছি। তো আমরা হচ্ছে ডাইকিন কোম্পানির এসি নিয়েছি। হ্যাঁ, এখানে আমি, আমার দাদা, বৌদি আর হচ্ছে আমার বাবা এসেছিলাম। এই গোদরেজের ওপরে যেটা আছে মানে মিডিলটা, সেটা নিয়েছি, দেখতে আমরা এসি। তো এখানে আমরা এসি হচ্ছে 70 মশলায়। তো দেখলে নামটা দেখিয়ে দিলাম ওখানে। তো এখানে সমস্ত কোম্পানির এসি রয়েছে। তো এখানে সব থেকে ভালো বললো ডাইকিন কোম্পানি। তো ডাইকিন কোম্পানিরটাই আমরা নিলাম। আর এখানে এসেছিলাম হচ্ছে মাইক্রোওভেন দেখতে, আমার বৌদি নেবে বলছিল, তো সেই দেখতে আসলাম। আর ফ্রিজ, তারপরে এখানে ওয়াশিং মেশিন, এগুলো আর কি দেখছিলাম। আর আমাদের এসির দাম নিয়েছে 35,000। সার্ভিসিং বছরে 3 বছরের যদি আমরা টাকা একবারে দিয়ে এসেছি সার্ভিসিংয়ের, তো ওখানে 4,500 টাকা 3 বছরের সার্ভিসিং নিয়েছে। হ্যাঁ, তো একেবারে কোম্পানিকে জমা দিয়ে আসলে আমাদের আর যখন কোম্পানির লোক সার্ভিসিং করতে আসবে তখন আর দিতে হবে না টাকা, তাই জন্য আমরা একেবারে দিয়ে এসেছি। তো টোটাল পড়েছে হচ্ছে 39,000।
মানে ওই 40,000-এর থেকে 50 টাকা ফিরেছে, বুঝতেই পারছো। তো চান্দি বেরিয়ে একটু চা খেয়েছিলাম। এখন বাড়ি চলে এসেছি। এখন কটা বাজে বলো তো? বাড়িতে এসে বিরিয়ানি খেলাম। বিরিয়ানি এনেছেন তো তখন ভিডিও করার কথা একদমই মনে ছিল না। তো বিকেল দিয়ে যদি কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওর জন্য এসেই খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে। সেই তোমাদের সাথে 7:30টার সময় কথা বলেছিলাম যে 7:30টার সময় এখন বেরাচ্ছি বন্ধুরা, এসে না। এগুলো একটা ভিডিও করা মানে এগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, বুঝতে পারো, ঠিক আছে। কি জন্য গেছিলাম, কেন গেছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো ভিডিও দেখে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ভিডিওটা এডিটিং করতে বসবো। এডিট করে এখন আধ ঘন্টার মতো সময় আছে আমার হাতে। এখন ভিডিওটা এডিটিং করে তারপরে আপলোডে পারলে বসিয়ে দেবো, থাম্বনেল বানিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা আপলোডও পারলে বসিয়ে দেবো। আপলোড বসিয়ে দিয়ে দেখি কতক্ষণ লাগে আমার এডিট করতে। বেশিক্ষণ লাগবে না, আজকে বেশি শ্যুট করিনি। তো ভিডিওটা করে নিয়ে তারপরে চলো এডিট করে নিয়ে তারপরে ভিডিওটা, এখন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো চলো টাটা। আজকে বন্ধুরা তোমাদের সাথে খুব দারুণ একটা প্রোডাক্ট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এভারটিনের এই বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটা। তো এইটা হচ্ছে পার্সোনালি মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে এবং বিকিনি লাইনের হেয়ার রিমুভের জন্যই তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু একদমই ন্যাচারাল, আর এতে আছে ভিটামিন সি, যেটা কিনা আমাদের ত্বকের সেলগুলোকে হেলদি রাখতে সাহায্য করে এবং কিন্তু ইউজ করা খুবই সোজা। এবং চলো দেখে নিই এটার মধ্যে কি রয়েছে। তো এটা যদি লিঙ্ক চাও বন্ধুরা আমার ডেসক্রিপশানে চেক করবে, লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। তো এটা প্রথমেই দেখো এরকম একটা স্প্যাচুলা দেয়, তো তারপরে দেবে দুটো ক্যান্ডির আকারের টিস্যু, তো যেটা কিনা জলের মধ্যে ভিজিয়ে রেখে তোমরা দেখবে একটা বড় রুমালে পরিণত হবে। তো এবার ক্রিমটা 5 মিনিট যে জায়গায় হেয়ার রিমুভ করবে সেখানে 5 মিনিট রেখে ওই টিস্যু দিয়ে মুছে নিলেই কিন্তু হেয়ার রিমুভ হয়ে যাবে, আর খুবই ইজি এবং পেইনলেস। কিন্তু চাইলে তোমরা ব্যবহার করতে পারো এবং আমিও ব্যবহার করে দেখেছি বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা চেক করে নিও। আর আমি এটা অন্য জায়গায় ব্যবহার করে দেখালাম না, তোমরা নিজেরা অ্যাপ্লাই করে দেখো, তো রেজাল্ট কিন্তু ভালোই পাবে, ঠিক আছে। তো চলো আজকে প্রোডাক্টটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং রেজাল্ট কেমন আসলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি দুটো কম্বো সেট কিনেছি, ঠিক আছে। তো দুটোর দাম কত নিয়েছে সেটা হচ্ছে আমি লিঙ্ক তো দিয়েই দেবো, তোমরা চাইলে কিন্তু দুটো কম্বো সেট কিনতে পারো এবং একটা সিঙ্গেলও পাওয়া যায়। তো আমি দুটো কম্বো সেট এখানে কিনেছি।